गुड मर्निंग एवरीवन। तो आज के रान्ना থেকে শুরু করে দিলাম ভিডিওটা। আজকে খুব সকালে উঠেছি, তো সকাল সকাল উঠে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বারের পুজোর উপোস থাকবো। আর বড় মাসও বাড়িতে নেই, শাশুড়ি মাকে নিয়ে একটু গিয়েছে ছবি তুলতে। তো এই জন্য আমি রান্না বান্নাটা সেরে নিলাম একবারে। তারপরে মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে হলো আবৃত্তিতে। ওকে আবৃত্তি থেকে এনে স্নান খাওয়া দাওয়া করিয়ে তারপরে ও ঘুমোচ্ছে এখন। আর বাবাও চলে এসেছিলো, ওকে খেতে দিয়ে ঘুমোচ্ছিল। তারপরে আমি ধীরে সুস্থে স্নান করলাম। তো তখন প্রায় 3টে বাজে। তো কারণ সব কাজ কমপ্লিট করে একটু বেলা করে স্নানটা করেছি। তারপরে ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম সব। আর মন্দিরে যাব, ওর জন্য ব্যাগের মধ্যে সব কিছু ফল ফুল যা যাবতীয় জিনিস যেগুলো পুজোতে লাগে তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। বটি টটি নিয়েছি, দুধ নিয়েছি। তো এবার মন্দিরে যাব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন মন্দিরে যাব। তো আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, তো কোনো কষ্টই হয়নি, কিছুই মনে হয়নি। তো প্রথমে মনে হয় যে উপোসটা আমি কী করে করবো দিন। তো তারপরে দিনটা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো স্নান করে দেখো উঠলাম, এখন প্রায় 8টা বাজে। 8টার তো এখন স্নান টান করে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে নিজেও একটু প্রসাদ খেয়ে তারপর স্নান করে একবারে উঠে গেছি। তো তারপরে আর ভিডিও কোনো কিছু করিনি, একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা টায়ার্ড ছিল। তো সকালবেলায় যেন ঘুম যেন চোখ থেকে ছাড়ছেই না। তো অনেকটাই সকালে আজকে উঠতে হয়েছে। তো আর আগের দিন উপোস করেছিলাম, তাই উপোস যেদিন করি তার পরের দিন আমি স্নান করে কিছু খাওয়া দাওয়া করি। তো ষষ্ঠী বলো যে কোনো উপোসই বলো। তো আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। তারপরে এখন রান্না বান্না কিছু কাজ আছে, সেগুলো সেরে নিব। তারপরে একটু ঘরের কাজে লেগে যাব, কারণ বড় মশাই বাড়িতে এসেছে। ও আর আমি দুজন মিলেই ঘর ঝাড়াটা একটু করে নিচ্ছি, যাতে হলো আমার একার পক্ষে না প্রচুর চাপ হয়ে যায়। এই জন্য দুজন মিলে করলে খাটনিটা একটু কম হয়, এই জন্য দুজন মিলে করে নিচ্ছি। আর আলমারির কাপড়গুলো তো এর আগের দিন দিয়ে দিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। শরীরটা খুব খারাপ মানে কি হজমটা হচ্ছে না। তো আর দেখো দিন দিন কত রোগা হয়ে যাচ্ছে। তোর বাবা বললো চলো, আমি বাড়িতে যতক্ষণ আছি তো ওকে একটু ডাক্তার দেখিয়ে নিই। এই জন্য মাসিকে ফোন করে দিয়েছিলাম। তো মাসি বলেছিল ওই টাইমে আসিস, দিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। এই যে মাসিও যাচ্ছে আমাদের সাথে। আর মাকে সকালবেলায় বলে দিয়েছিলাম, মা আমাদের জন্য একটু রান্না বান্না করে দেবো, আমি তাহলে দুপুরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখো ডাক্তার দেখিয়ে চলে এলাম মায়ের বাড়িতে, এখন চেঞ্জ করব। আর যদি সরাসরি বাড়ি চলে যেতাম তো আমার প্রচুর ধকল পড়তো, এই জন্য আর এখন গেলাম না। এই বেলাটা থেকে গেলাম, সন্ধ্যেবেলায় বাড়ি যাব। তো মা আমাদের জন্য রান্না বান্না করে রেখে দিয়েছে। তো এখানে কি ভাত আছে আর এখানে ডাল করেছে, আর এখানে ভেন্ডি পোস্ত করেছে, আর করেছে মাছের ঝোল। আর এই বাটিতে পাঁপড় ভাজা আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো অনেক কিছুই রান্না করে রেখেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি। এখন দেখো সন্ধ্যেবেলায় এখন যাব বাড়ি। তো স্টেশনে চলে এসেছি আমরা। আর এই সন্ধ্যের ট্রেনটা একটু ফাঁকা থাকে, এর জন্য সন্ধ্যের সময়তেই আসি। আর আমি যখন বাড়ি যাই তখন এই ট্রেনটাতেই যাই, যাতে একটু ফাঁকা পাই না, তো বাকি ট্রেনগুলো প্রচুর ভিড় হয়। তারপরে আমরা বাড়ি এসে তো একটু ভাবলাম যে কি করব এখন, তো একটু মেলা ঘুরে আসি। তো এর জন্য আমরা বেরিয়ে রেডি হয়ে। তো এই দেখো ও বলছে আমাকে ক্যামেরাতে নেবে না, তার জন্য ওকে একটু ক্যামেরাতে দেখিয়ে দিলাম। তো চলে এসেছি আমরা মেলায়। তো এখানটায় তো তোমাদের সাথে কিছুই আমি দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। তো ওখানে প্রোগ্রাম হচ্ছিল, ওখানে নানা রকম প্রোগ্রামের আয়োজন করেছিল। তো ছোট বাচ্চাদের বলতে একবারে ছোট বাচ্চাদের হবে না, তো বাবুর নামটা ওখানে দেওয়ার ইচ্ছা ছিল। তো একটু মেলা ঘুরে তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। তো ভিতরে প্রচুরই ভিড়। এবার মেলার সাইডটা একটু যাব,
যেখানে প্রোগ্রাম হচ্ছিল বলেই প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর যেহেতু মন্দিরের ভিতরে স্পেসটা কম, যার জন্য হলো দাঁড়ানোর অত জায়গা নেই, তাই একদিক দিয়ে মানুষ ঢুকছে, একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে চলে এলাম মেলার সাইডটাই। তো দেখি মেলায় আসা মানেই তো কিছু কেনাকাটা, আমাদের তো আর কেনাকাটা কিছু হয় না এখন, মানে মেয়েদেরই কেনাকাটা। খেলনা থাকতেও হাজার রকমের খেলনা নেবেই। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল যে একটা স্বর্গ, কোথায় যে আসলাম। তার জন্য আমি ভাবলাম একটু ক্যামেরা করে রাখি, বেশ সুন্দর লাগছিল। মেলা ঘুরতে ঘুরতেই না হঠাৎ বৃষ্টি চলে এলো। বাবু বললো, মা নাগরদোলায় চাপবো, দোলনায় চাপবো। তারপর আমি বললাম একটু ঘুরে নিই তারপরে চাপবো। ভাগ্যিস ওকে আমি চাপাইনি, না হলে ছেলে আমার পুরো বৃষ্টিতে ভিজেই যেত। তো মেলা তো সেরকমই ঘোরা হলো। তো এখন আমাদের বাড়ি যেতে হবে বৃষ্টিটা কমলেই। তো এখনকার মতন টাটা, বাই বাই।